বর্তমানে ডার্ক ওয়েবের মধ্যে আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা, এই যে .onion.com না, .onion হচ্ছে আপনার অনিয়ন সার্ভারের লিঙ্ক, যেটা আপনি কি একজন হ্যাকার খুঁজছেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, কারো মোবাইল ফোন হ্যাক করার জন্য, ওয়েবসাইট হ্যাক করার জন্য, যে কোনো কিছু হ্যাক করার জন্য কি আপনি হ্যাকার খুঁজছেন? প্রফেশনাল হ্যাকার কিভাবে খুঁজে বের করবেন, ডার্ক ওয়েবের মধ্যে কিভাবে প্রফেশনাল হ্যাকার খুঁজে বের করবেন, এবং ডার্ক ওয়েবের মধ্যে হ্যাকাররা কি পরিমাণে টাকা চার্জ করে তাদের সার্ভিসের জন্য, এই ভিডিওতে থাকছে পুরোপুরি বিস্তারিত। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আছি শাহিন, আপনাদের সাথে। ওয়েলকাম টু এরেজার টেকনোলজি। এরকম হ্যাকিং রিলেটেড ইন্টারেস্টেড ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন পেজের মধ্যে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি হ্যাকিং এর জন্য টাকা দিয়ে প্রতারিত হচ্ছে। কারণ হচ্ছে সাইবার 71, তারপর অন্যান্য অনেক এরকম নাম আছে, সাইবার 444, বিভিন্ন ধরনের পেজ আছে, ফেসবুক পেজ, যেই সব জায়গায় মানুষ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, হাজব্যান্ডের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, ওয়াইফের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, বিভিন্ন রিজনে তারা ব্যক্তিগত কাজে বিভিন্ন সাইবার সিকিউরিটি যে পেজগুলো আছে সেগুলোতে নক করে এবং হচ্ছে তাদের আইডি হ্যাক করার জন্য টাকা দিয়ে থাকে, এবং আলটিমেটলি দিন শেষে তারা প্রতারিত হয়ে থাকে। কারণ হচ্ছে প্রফেশনাল যারা হ্যাকার আছে তারা কখনো এরকম পেজের থ্রুতে সার্ভিস প্রোভাইড করে না, এবং হচ্ছে প্রফেশনাল যদি আপনি এক্সপার্ট লেভেলের একজন হ্যাকার হায়ার করতে যান এসব ছোটখাটো কাজের জন্য, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার মতো কাজের জন্য, তো ডার্ক ওয়েবের ভিতরে এইসব সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। এখন ডার্ক ওয়েবের মধ্যে তো আর সবাই এক্সেস করতে পারে না, অথবা ডার্ক ওয়েবে সবাই যেতে পারে না। ডার্ক ওয়েবের ভিতরে যে প্রফেশনাল হ্যাকারগুলো সার্ভিস দেয়, এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকছে, আমি দেখাবো যে ডার্ক ওয়েবের ভিতরে কিভাবে হচ্ছে হ্যাকাররা সার্ভিস দিয়ে থাকে এবং কি পরিমাণে টাকা তারা চার্জ করে থাকে। তো চলুন আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু বর্তমানে ডার্ক ওয়েবের মধ্যে আছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা, এই যে .onion.com না, .onion হচ্ছে আপনার অনিয়ন সার্ভারের লিঙ্ক, যেটা একমাত্র টর ব্রাউজার আরও দুই একটা স্পেশাল ব্রাউজারের মাধ্যমে আপনারা ডার্ক ওয়েবে ঢুকতে পারবেন, এবং অনেকগুলো সিকিউরিটি মেনটেন করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু হ্যাকার, মানে হ্যাকার, এই হ্যাকারটা হচ্ছে তার বিস্তারিত ডিটেলস দিচ্ছে এবং সে কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, তাদের সার্ভিস প্রোডাক্ট মানে রিমোট কন্ট্রোল, এটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের হচ্ছে রিমোট কন্ট্রোল অ্যাক্সেস পাবেন। এই সার্ভিসটা নিতে হলে তাদেরকে 700 ইউএসডি মানে 700 ইউএস ডলার পেমেন্ট করতে হবে। বিটকয়েনটা যদি পেমেন্ট করতে চান তাহলে 672 এই পরিমাণে হচ্ছে একটা অ্যামাউন্ট দিতে হবে। যেমন ফেসবুক অ্যান্ড টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং সার্ভিস পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে 500 ইউএসডিটি এখানে পেমেন্ট করতে হবে। মানে ফেসবুক এবং টুইটারের মতো অ্যাকাউন্ট হ্যাক করতে হলে তাদেরকে $500 মতো পেমেন্ট করতে হবে, যেটা কিনা বাংলাদেশি টাকা বর্তমানে 60,000-এরও উপরে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট হ্যাক করার জন্য। আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন রেডিট অথবা ইনস্টাগ্রাম, হ্যাঁ, এরকম ধরনের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য $450। তারপর ফুল প্যাকেজ অফ ডিলিং, পার্সোনাল এবং কোম্পানির কোনো ডিভাইস যদি হ্যাক করে কোনো ইনফরমেশন বের করতে চান স্পেসিফিকভাবে ওটার জন্য $1800। ডুডোজ অ্যাটাক, বিভিন্ন অ্যাটাক দেখতে পাচ্ছেন। এখানে যদি স্ক্রল করে আমরা একটু নিচে যে আরেকটা হ্যাকার হচ্ছে তার ডিটেলস দিয়ে রাখছে, এখানে সে কি কি সার্ভিস দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন কত ডেঞ্জারাস একটা সার্ভিস, সেটা হচ্ছে ডিস্ট্রয় সামওয়ানস লাইফ, মানে হচ্ছে আপনি কোনো টার্গেটেড ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো কিছু করতে চান তাদেরকে $1700 পেমেন্ট করলে সাইবার যত ইন্টারন্যাশনাল ক্রাইম আছে তার নামে করা হবে এবং তাকে ভিকটিম বানিয়ে দেওয়া হবে। আলটিমেটলি সে তার জীবনটা কিন্তু আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে। এরকম ডেঞ্জারাস সার্ভিসও এইসব জায়গায় প্রোভাইড করে। আপনারা ডার্ক ওয়েবের ভিতরে কী কী ধরনের সার্ভিস হতে পারে অথবা কী কী সার্ভিস পাওয়া যায় আপনারা চিন্তা করলেও আপনাদের মাথা ঘুরবে ভাই, ঠিক আছে। বাস্তবে এই জিনিসগুলো খুবই ডেঞ্জারাস। সো কখনো ডার্ক ওয়েবের যদি আপনি এক্সপার্ট না হন অথবা সাইবার সিকিউরিটি সম্পর্কে না জানেন, হুটহাট করে ডার্ক ওয়েবে যাবেন না, তাহলে আপনি কিন্তু হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আর এখানে সার্ভিসগুলোর পেমেন্ট দেখতে পাচ্ছেন যে $400 $500 করে এক একটা সার্ভিস। আর এখানে দেখতে পাচ্ছেন যেটা অনিয়ন লিঙ্ক, নর্মালি .com আমরা যাচ্ছি না, অনিয়ন সার্ভার, এটা ডার্ক ওয়েবের সার্ভারের লিঙ্কগুলো কিন্তু এরকমই থাকে, বড় ধরনের লিঙ্কের সবার শেষে থাকে .onion, ঠিক আছে। এটা হচ্ছে ডার্ক ওয়েবের অনিয়ন 100% লিঙ্ক। তো এই যে আপনারা যে ভিডিওতে দেখলেন যে ডার্ক ওয়েবের .onion লিঙ্কে আমরা গেলাম, সেখানে কিন্তু হচ্ছে ডার্ক ওয়েবের সার্ভিসগুলো ছিল। ডার্ক ওয়েবে যারা আসলে এক্সপার্ট না তারা কখনো ডার্ক ওয়েবে যাবেন না। এবং একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, ইন্টারন্যাশনালি যখন আপনি একজন প্রফেশনাল হ্যাকার হায়ার করবেন, তার প্রাইস রেঞ্জ হচ্ছে $500 থেকে শুরু হচ্ছে, 450 হচ্ছে সর্বনিম্ন সার্ভিস। দ্যাটস মিন আপনি যদি একটা ছোটোখাটো অ্যাকাউন্ট হ্যাক করতে যান $450 অথবা $500 যদি ধরি, $500 বাংলাদেশি টাকা প্রায় 62,000 টাকার মতো পড়ে যদি 125 টাকা করে ডলার
রেট ধরি আমি, ৬২,০০০ টাকা দিয়ে কি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন? সো আপনি বুঝতেছেন যে প্রফেশনাল কোনো একজন হ্যাকারকে দিয়ে যদি এরকম ধরনের সার্ভিস নিতে চান অথবা এরকম ধরনের কাজ করতে চান, $US যদি আপনার পেমেন্ট করতে হয়, $500 মতো পেমেন্ট লাগতেছে ডার্ক ওয়েবের মধ্যে। আপনি এরকমও যদি ধরেন 40,০০০ টাকার মতো মিনিমাম লাগবে। সো ডেফিনেটলি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য 40,০০০ টাকা পেমেন্ট করবেন না অথবা 50,০০০ টাকা পেমেন্ট করবেন না। আর বাংলাদেশের ভিতরে যেসব স্ক্যামাররা আছে তারা হচ্ছে পেজের মধ্যে 2,000 টাকা 5,000 টাকা দাবি করছে, এবং আপনি যখনই তাদেরকে 2-4-5,000 টাকা দিচ্ছেন তখনই কিন্তু সে আপনাকে ব্লক করে দিচ্ছে, এবং এটার এগেনস্টে আপনি কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি নিজে একটা ক্রাইম করার জন্য টাকা দিচ্ছেন এবং সেই স্ক্যামারটা আপনার টাকাটা মেরে দিয়েছে, সেইখানে আপনার কিছু করার নেই। এবং পুলিশের কাছে গেলেও আপনি এরকম ধরনের সহযোগিতা পাবেন না, কারণ হচ্ছে এই সব ছোটোখাটো রিলেটেড কোনো কাজ পুলিশ আপনাদের সার্ভিস দিবে না। হ্যাঁ, এমন যদি হয়ে থাকে আপনি কোনো একটা প্রোফাইল খুলেছেন অথবা আপনার ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে অথবা আপনার পরিচিত পার্সন আপনাকে ব্ল্যাকমেল করছে, ওই ক্ষেত্রে আপনি পুলিশের সহযোগিতা নিতে পারবেন, পুলিশ আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে, সহযোগিতা করবে। কিন্তু হ্যাকিংয়ের ক্ষেত্রে এইসব অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে পুলিশ আপনাকে কোনো সার্ভিস প্রোভাইড করবে না, এবং এটার জন্য আপনি লিগালি কোনো অ্যাকশন নিতে পারবেন না। এবং আমি আপনাদের বলবো যে আপনারা অল্প পরিমাণে টাকা যারা চাবে 1,000, 2,000, 3,000, এই অল্প পরিমাণ টাকা দিয়ে কিন্তু কখনোই কোনো হ্যাকিং সার্ভিস প্রোভাইড করা সম্ভব না। যারা এই লেভেলে এক্সপার্ট আছে তারা রেগুলার বেসিসে তাদের দৈনন্দিন জীবনে তারা 1-2 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারে। সো এই 2-1,000 টাকার জন্য তারা আপনাকে সার্ভিস প্রোভাইড করবেন না। আশা করছি আপনারা বুঝতে পারছেন, প্রফেশনাল হ্যাকার হায়ারের ক্ষেত্রে অ্যামাউন্ট অনেক বেশি লাগে এবং ইন্টারন্যাশনালি হায়ার করতে গেলেও অনেক বেশি পরিমাণে পেমেন্ট লাগে। আরেকটা আপনাদের টিপস দিচ্ছি, যদি আপনাদের যেমন হচ্ছে ওয়েবসাইট হ্যাক হবে কিনা, ওয়েবসাইটে সিকিউরিটি বিল্ট ইন করার জন্য আপনারা তখন প্রফেশনাল হ্যাকারদের সিকিউরিটি পারপাসে হায়ার করতে পারবেন। সেটার জন্য আপনি আপওয়ার্কে যেতে পারেন, ফাইবারে যেতে পারেন, যেসব ফ্রিল্যান্সিং সাইট আছে সেই সব প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু হ্যাকিংয়ের সার্ভিস নিতে পারবেন। কিন্তু যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, এইসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার জন্য কিন্তু আপনারা হ্যাকার পাবেন না ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে। তা আমি আপনাদের বলবো যে আপনারা এরকম ছোটোখাটো ফেসবুক যেসব পেজ নতুন ক্রিয়েট করা হচ্ছে, সাইবার 71, তারপর সাইবার বাংলাদেশ, হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ, এরকম ধরনের অনেক নামে ফেসবুকের ভিতরে হাজারো হাজারো পেজ আছে। এসব পেজের মধ্যে আপনারা টাকা দিয়ে প্রতারিত হবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের আপনার ভিডিও দেখতে চাচ্ছেন। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো ওরকম ধরনের ভিডিও আপলোড করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।